সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের বাড়ির পিছনে ছোট্ট বাগান। সমস্ত নিচে আগাছা হয়েছিল, সব তোমাদের দাদাভাই আগের দিন রোববার পরিষ্কার করলো। এবার দেখো জবা ফুলগুলো তুলছি। আর কি মানে জবা ফুল তুলতে ভীষণ ভালো লাগে, কেন বলো তো, বেশ বড় বড় ফুল তো তাড়াতাড়ি তোলা হয়ে যায়। টগর ফুল তুলতে একটু বিরক্তি লাগে। আর বেশ অনেকগুলোই জবা পেয়েছি, যেন দেখতেই পাচ্ছ কতগুলো জবা আমার হাতে। বেশ ভালো লাগছে তুলতে। রঙ্গলি ফুল গাছটাও বেশ ফুল হয়েছে। এবার চলে আসলাম টগর ফুল তুলতেই। দেখো টগর গাছ, এখান থেকে ফুল তুলবো আর মশার কামড় খাবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একদিকে মনটা খারাপ হতো, তো বৃষ্টি পড়ছে। সকালে তো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ভাবি তোমাদের দাদা যখন বেরোলো ঝিরিঝিরি কমে যাবে, কালকের মতো হয়তো সারাদিন ঝিরিঝিরি হবে, ওয়েদারটা ভালো হবে। দেখো মানে এই যে দেখতে পাচ্ছি সব পর্দা টর্দা খোলা, ডাইনিংয়ে মেয়ের পড়ার সমস্ত এখানে পর্দা টর্দা ভেজে মেশিনে কাঁচা হচ্ছে। আর ঘর ওই পেলমেট কয়েকটা, ওই ঘরটা একটু মুছেছি, কয়েকটা এখানে জিনিস ছিল একটু মুছে দিতেছি। সব ঘর মানে একদম লন্ড ভন্ড হয়ে আছে। আর আমার মেয়ের ওই ঘরে না ভীষণ আমাকে খাটতে হয় বেশি, সব থেকে ওই ঘরে আমি দেখেছি। এখনও তো মানে যখন কম্পিউটার টেবিলটা সরাবো না, শুধু টুকরো কাগজ পাবো। আর কী যে বলবো, যত পেনের ক্যাপ, তারপরে রিপিট, সবাই পেছন পেছন পেনগুলো পড়ে যায়, কতগুলো পেনই পাবো দেখবে তুমি। প্রত্যেকবারই তাই হয়। আর ওই টেবিলটা প্রায় সরানো হয়। এখন কাজে লেগে পড়তে হবে, যে একটু চা খেয়ে তারপর কাজে যাবো। জানি না রান্না কী করবো, না মাথা খারাপ হয়ে যাবে আমার। চলো দেরি করবো না, কাজ তো করতে হবে। বৃষ্টি আমি বললাম যে এই পর্দাগুলো একটু পাতলা আছে, এদিক ওদিক দিয়ে দিয়ে দেবে, শুকিয়ে যাবে। তারপর মেয়ের কলেজে প্যান্টও ভিজিয়েছে এগুলো। আবার হাতে কতগুলো আছে, ওই শার্ট ফার্টগুলো দিইনি, পর্দার সঙ্গে শার্ট ফার্টগুলো দিইনি, ওগুলো আবার হাতে কাচতে হয়। এখন চা খেয়ে কাজে কিছুটা কাজ করবো, করে তারপর রান্না যাবো। আবার এরকমভাবে সেদিনকে মধ্যেই করতে হবে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাবলাম না আর বসে থেকে লাভ নেই, অনেকটা সময় লাগবে। আজকে দুটো জায়গা মানে ডাইনিং আর মেয়ের এই পড়ার ঘর সমস্ত ঝাড়তে হবে, দেখতেই পাচ্ছ। কারণ আমার তো একার হাতেই সব করতে হয়। এই যে রবীন্দ্রনাথ দেখছো না, এটা তোমাদের দাদাভাইয়ের নিজের হাতে তৈরি করা গো, নিজের হাতে পেন্টিং করা। খুব সুন্দর ড্রয়িং করে তোমাদের দাদাভাই। মানে মেয়ের তো প্রজেক্টে কোনো কষ্টই হয়নি। ঝাড় দেওয়া তো হয়ে গেল। দেখো এবার মেশিনে তো কেচেছিলাম, সেগুলি পর্দা টর্দাগুলো সব রয়েছে। আর এই যে দুটো সফটওয়্যার রয়েছে, মেয়ের অন্নপ্রাশনে পাওয়া প্রচুর পেয়েছিলাম, অনেক ছিল, এদিক ওদিক সব দিয়েও দিয়েছি। আর ভালো লাগে না, ভীষণ ধুলো হয়। তারপরেই দেখো কিন্তু মেলবো কোথায়, মারা তো বৃষ্টি পড়ছে, তো বাইরে তো যেতে পারবো না। ওই এদিক ওদিক বারান্দা সিঁড়ির ওখানে রিটার্ন আছে, ওখানে দিয়ে দিতে হবে, এইভাবেই করতে হবে। এবার দেখো ঝাড়া তো হয়ে গেছে, এবার মোচামুচির পালা। আলমারিটা সুন্দর করে মুছে নিচ্ছি একটু। আর পাশে না হোয়াইট কালার আছে, তো ভীষণ হয়ে যায়, ওটা কেনাটাই ভুল হয়েছে আমার ওরকম। যাই হোক, এবার বইয়ের নিচে থাকে, বইগুলো সব গোছানো হয়ে গেছে। ওপরের যেগুলো খাতার টেস্ট রয়েছে এগুলো একটু গুছিয়ে দিলাম, সমস্ত মুছে নিচ্ছি। তারপর পেটে তো কিছু দিতে হবে, টাইম হয়ে গেছে তো, 10টা 15 হয়ে গেছে। এসে আবার টিফিনের জন্য দেখো একটু সরু চাকি। এটা দেখো মেয়েকে দিলাম, দুটো আছে এর মধ্যে, খুব তাড়াতাড়ি করে করছি। একটু গুড় দিয়ে দিলাম, এটা গুড় দিয়ে খেতেই ভালো লাগে। ওই ধোসা বানিয়েছিলাম না সেদিনকে, ব্যাটারটা ছিল, তাই ভাবলাম শর্টকাটে এখন যা তৈরি করা যায়। এবার আমারটাও তৈরি হচ্ছে, আমাকেও খেয়ে নিতে হবে। টিফিন খেয়েই বসিয়ে দিলাম। দেখো এই যে রান্না, বাটা মাছ আর রুই মাছ, দুরকম মাছ আছে। মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এবার মেয়ের বাবার জন্য একরকম হবে, আমার জন্য একটু আলাদা হবে। এই যে কড়াতে সাদা জিরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম। আর একটু বড় বড় সাইজের আলু কেটে দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে এগুলোকে ভেজে নেব। ভেজে একটু মশলা করেই রেখেছি, আলু, এই টমেটো, আদা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর রেড চিলি, একটু কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে। দিয়ে সুন্দর করে দেখো কষিয়ে নিলাম মশলাটা। জল দিয়ে দিলাম যতটুকু দরকার, একটু বেশিই হয়ে গেছিলো জানো তো। আসলে দুপুরবেলা আমি যখন মাছের ঝোল খাচ্ছিলাম, মেয়ে আমাকে বলছিলো তোমার গ্রেভিটা একটু দেবে তো, দেখবো কীরকম লাগে। ওই জন্য মানে একটু বেঁচে গেছে, ঝোলটা বেশি হয়ে গেছে। আর অতটা না আন্দাজ মতো আর করা যায় না, মানে বুঝতে পারিনি, এত তাড়াহুড়ো আমার আজকে এবার যে রান্না করছে। এই দেখো একদম থকথকে মাছের ঝোলটা হয়েছে। তোমাদের দাদাভাই বললো রাতে যে বেশ ভালো হয়েছে মাছের ঝোলটা খেতে। আমি বললাম যাক, এত তাড়াহুড়োর মধ্যে যে রান্না করেছি ভালো হয়েছে, এটাই আমার অনেক বড় পাওয়া। এই দেখো এবার আমার জন্য করছি একটু ওই যেটা আমি করি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, মশলা ছাড়া ভীষণ ভালো লাগে। নুন, কালো জিরে ফোড়ন দিয়ে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, বাস আর কিচ্ছু না দিয়ে, এই যে জল দিয়ে দিলাম অল্প মতো। এবার বাটা মাছটা, যেহেতু জ্যান্ত বাটা মাছ, দিয়ে দিলাম।
খুব ভালো হয় ঝোলটা, আমার ভীষণ ভালো লাগে। বাস এবার ফুটতে থাকলে গ্যাস সিম করে দেবো। দেখো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, বাস আর কিচ্ছু চাই না। গরম ভাতে এই ঝোলটা এরকম করে খেয়ে দেখো। আমার বাবাও ভীষণ ভালোবাসে, আমার তো ভীষণ ভালোবাসে, মায়ের থেকেই শেখা। মার হাতে যেন ওর বেশি, মা তো ইলিশ মাছ দিয়ে করলে যেটা কী ভালো হয় গো, কী বলবো, দুর্দান্ত লাগে। তখন আবার ইলিশ মাছের ধনেপাতাটা দেওয়া হয় না। দেখো একদম ফাইনাল লুক হয়ে গেছে আমার মাছের ঝোল। রান্নার মাঝে মাঝে গিয়ে একটু ঘরে টুকটাক কাজ করছিলাম, জানো তো, মানে 1 মিনিটও আজকে বসে নেই, যে সব মোছামুছি করছি। টেবিলটা বেশ ভালো করে, কম্পিউটার টেবিলটা এটা ওয়াটারপ্রুফেরই, মানে সার্ফ জল দিয়ে মোছা যায় ভালো করে, একটু সুন্দর করে। আসলে এখানেই তো পড়াশোনা করে, পেনের দাগটাক একটু পড়ে যায়, ওই জন্য সুন্দর করে মুছে দিলাম। কম্পিউটারটা তো আগেই মোছা গেছিলো, টেবিলটা একটু সার্ফ জল দিয়ে মুছলাম। বাস একটু খাটটাও মুছে দিচ্ছি। মোটামুটি এই ঘরে সব হয়ে গেছে কাজ। দেখো রান্নাটা করলাম, কোনো রকম তাড়াতাড়ি সেরে নিলাম রান্নাটা। গ্যাসের এখানটা পরিষ্কার করলাম। আকাশে বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে আর রোদ উঠবে না, ওই টিপটি টিপটি পড়েই যাচ্ছে, মানে ছাদে আর দিতে পারলাম না, বারান্দায় সব দিয়ে দিলাম। এখানে এই বাসনগুলো শুকিয়ে গেছে, কতগুলো সকালেগুলো শুকিয়ে গেছে, তুলে নিচে এখানে আমার হয়েছে। ফ্লাওয়ার গাছটা পরিষ্কার করতে হবে। প্রচুর প্রচুর কাজ, এখন কাজে হাত দিয়ে এখন ডাইনিংটা, ঘরটা এই রান্না করতে করতে মাঝে মাঝে করে নিয়েছি। এখন আর একটু বাকি আছে মেয়ের ঘরটা, তারপরে এই ডাইনিংটা ধরবো। তারপর দেখো কিচেনের কাজটা সব করতেই হবে, সব সেরে আবার এবার বসে গেলাম ডাইনিং রুম পরিষ্কার করতে। ডাইনিং রুমে খুব একটা খাটনি হয় না, মোটামুটি মেয়ের ঘরটা আমার বেশি টাইম লেগে গেছে। মোটামুটি একটু ঝিঝে, আর মাঝে মাঝেই তো এগুলো ঝাড়া হয়, ওই একটু পোছাপুছি যা করার করতে হয় সবই করতে হচ্ছে। মেয়ে আবার ওই ঘরে স্নান করতে চলে গেল, ঢুকে গেলো, এতক্ষণ পড়ছিল তো, কালকে থেকে এক্সাম শুরু যেহেতু, এই ড্রয়িং রুমে বসে পড়ছিল। আর ওর পড়াশোনা তো এই ল্যাপটপের মধ্যেই সব পড়াশোনা দেখছি, ওই ল্যাপটপ নিয়ে বসে আছে, বসেই পড়ছিল খাতা পেন নিয়ে আর ল্যাপটপ নিয়ে। তারপর দেখছি, দেখো এই দেখো ডাইনিং রুমে এদিক ওদিক বারবার করে সরিয়ে আমাকে তুলে করে উঠে উঠে চেয়ার করতে হয়। যতই তুমি করো, পুজোর আগে যখন ঝাড়তে যাই না, বেশ মোটামুটি ঝাড়তেই হয় ভালো করে। এই যে রডটা খালি পর্দা বারবার খুলে যাচ্ছে, পড়ে যাচ্ছিল, আবার ঠিক করলাম। জানলাগুলো আমি মাঝে মাঝেই একটু কাপড় টাপড় দিয়ে ঝেড়ে দিই। দেখো চান করে এখন উঠলাম, 2টো বাজে। উফ, আর পাচ্ছি না। এসে মেশিনের ভিতরে যেগুলো হাতে কেচেছি রেখে দিয়েছি, এসে ট্রাই করবো, পুজো দিতে যাবো। এই দেখো সব মুচি টুচি এগুলো সব মেয়ের ঘরের জিনিস, ওই হেলমেটের ওপর থাকে, পর্দা টর্দা, মানে যেখানে যা পেয়েছি মেলে দিয়েছি। এখানে ওইখানেও আছে, জানার কাছে সব মূর্তি ভর্তিগুলো আছে। এই দেখো আর পড়েও গেছে নিচে, হাওয়া দিচ্ছে। সমস্ত পর্দা এখানে মেলা, ওই সামনের দিকে আছে। চলো এখন পুজোটা দিয়ে আসি আগে। পুজো দিতে উঠছি, দেখো এখানেও পর্দা, এখানে একটা ইয়ে আছে, ফ্রিজের উপরে পাতা, প্যান্ট মেয়ের কলেজের। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। আজকে আর ছাদে কিছু দিতে পারি, তবে এগুলো ড্রায়ার করার বলে শুকিয়ে গেছে, পর্দাগুলো শুকিয়ে গেছে, পাতলা ছিল তো একটু। দেখো ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে। চল 2টো বাজে, পুজো দিতে যাই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। দেখো আজকেও যেন 12টা জবা ফুটেছে, ওই জন্য ছোটো গায়ে গাছে ছাদে একটা ফুটেছিল, ওটা তুলিনি। ছোট্ট গাছে লাল জবা ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ থাক, আর কী হবে, পুজো একদম পুরো ভর্তি, সবাই খেয়ে। আমি বজরংবলীকে 2টো দিয়েছি, ওইখানেও 2টো করে। এখন আবার কালকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজবো। এমনিতেই মনে হয় 2টো 15-20 হয়ে গেছে। দেখো খেতে বসলাম, আজ পুরো 3টে বেজে গেল। এই জামা কাপড়গুলো সব একটু, যেগুলো হাতে কাচলাম কতগুলো ড্রায়ার করলাম, মেলতে মেলতে এদিককার ওদিক যেগুলো আগে পর্দা ফর্দাগুলো সব ঘরে মানে শুকিয়ে গেছে, এগুলো দড়ি ঠাঙিয়ে এমনি দিয়ে দিলাম, পাখা চলবে তো। আবার সব জামা কাপড় দিলাম, হাঁপিয়ে গেছি পুরো। এখন খেতে বসে গেলাম। এই যে আলু কুমড়ো ছোলা দিয়ে ছক্কা, আমার আলাদা বাটা মাছের একদম কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল, ধনেপাতা দিয়ে, মেয়ের আলু পেঁয়াজ দিয়ে রুই মাছ, চাটনি পাঁপড় যা আছে সব খেতে বসে গেছি। এখন খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। 5:30 থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এখনও হয়ে যাচ্ছে এক নাগারে। দেখেছো কীভাবে, মানে বারান্দাটাকে আমার পুরো পুকুর বানিয়ে দিয়েছে। বারান্দায় অত জামা কাপড় ছিল, সব এখন ঘরে প্যান্ডেল মতো করে দিয়েছি। কী করবার, কিছু তো করার নেই, যে বাঘ মামা এখানে জায়গা পেয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:35 বাজে। 5:30 বাজতে না বাজতে এত জোর হঠাৎ করে বৃষ্টিটা আসলো, আর দুপুরবেলা পাখা চালিয়ে গায়ে চাদর দিতে হয়েছে। শুতেই তো গেলাম খেয়ে, আজ যা দেরি হয়েছে, তোমাদের দাদাভাইকে ফোন করেছি,
খেতে বসে বলছে এখন খাচ্ছ, কটা বাজে এত দেরিতে? আমি কী করবো, এত কাজ করতে পারছে কী, মানে নাজেহাল হয়ে গেছি দুটো ঘর একসঙ্গে করতে গিয়ে। না একটু পর এখন থেকেই হাত ব্যথা আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে যে বারবার এরকম এরকম করে একটু পরে শুরু হয়ে যাবে। ওই ইলেকট্রিক প্যাড আছে ওটা দিয়ে কালকে সেঁক দিচ্ছিলাম। আমাকে তাই বলছি তো বোধ হয় বাড়িতে ঢুকতে বলবে হাত টিপে দাও, হাত টিপে। মানে কী বলো তো, মনে হচ্ছে কি বাবা যাক এই গাছগুলো তো আমার হয়ে গেছে, আর দেবে যতই আগে পরিষ্কার হোক, একটু পুজোর আগে একটু পরিষ্কার করতে বেশ ভালোও লাগে। এবার সবসময় তো করছি, তাও যেন একটা মানে ধুলো ধুলো একটা কীরকম আলতো ধুলো ধুলো আমার মনে হয়। এই যে এদেরকে সব কাঁচা টাচা হয়েছে, এদেরকে মেশিনে ড্রায়ার করা হয়েছে বলে শুকিয়ে গেছে, নালে এই বৃষ্টিতে আজকে তো ছাদে কোনো জামা কাপড়ই দিতে পারিনি। এই জন্য শুকিয়ে গেছে সব। এটা আর একটা সফটওয়্যার ইয়ার সব টেডি বিয়ার ছোটো শুকিয়ে গেছে। তা বড় যে টেডি বিয়ারটা সোফার ওখানে আছে বাবা, ওটা ওটা পরিষ্কারই আছে। ওটা কিছুদিন আগে না ওই চৈত্র মাসে কেচেছিলাম, ওই জন্য আর তখন তো খুব কড়া রোদ ছিল, ওই জন্য শুকিয়ে গেছে এটা। তবে আমি দেখেছি এগুলো ড্রায়ার করে যদি একটু দেওয়া যায় এমনিই শুকিয়ে যায় ঘরে যেখানে সেখানে। যে এখন একটু চা নিয়ে বসলাম, দেখেছি বিস্কুট নিতে ভুলে গেছি। এনে চাকা ওকে চাটা দিই। দেখো শুরু হয়ে গেছে, আবার জোরে শুরু হয়ে গেল। এখন একটু আস্তে আস্তে তোমাদেরকে দেখালাম তো যে হচ্ছে, দেখো আবার জোরে স্টার্ট হয়ে গেল। কালকে বৃহস্পতিবার, তোমাদের দাদাই ফুল টুল নিয়ে আসবে। দেখো অফিস থেকে আরও মানে এক হাঁটু জ্বর হয়ে গেছে স্টেশনের কাছে। উফ কি বিরক্তিকর না সত্যি, মানে এই কাঁচা কাঁচা জামা কাপড়গুলো বসতে রোজে এসে তো সব বাথরুমে, তবুও এই নোংরা জল ভীষণ বিরক্তি লাগে। ও খুব রেগে বলে ভালো লাগে না এই নোংরা জল এই করে চারিদিকে। এবার মানে বৃষ্টিটা যেন মানে কী বলবো, যখন হওয়ার সময় ছিল তখন হয়নি, এখন যেন অতিরিক্ত। কালকের ওয়েদারটা কী ভালো ছিল, বিকেলে সারাদিন ঝিঝি 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 বৃষ্টি বেশ গায়ে লাগলো, বেশ ভালো লাগছে। তো সুন্দর কালকে ছাদে হাঁটছিলাম ওই সময়, কী ভালো লাগছিল, মানে নিচে নামতে ইচ্ছা করছিল না আমার। আর আজকে দেখ গিয়ে জলে জল ছাদ। আর এর জন্য ছোলা সেদ্ধ বসিয়ে এসেছি, তাই দেখলাম। তাহলে চলো আবার পরে আসবো। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম, একটু মেয়ের ঘরে বসলাম। মেয়ের তো কালকে দুটো এক্সাম আছে, দুটো এক্সাম পর আছে। ওই 25 মার্কস করে 25 মার্কস করে দুখানা এক্সাম পর 10টা থেকে 10টা 15 থেকে মনে হয় 12টা মতো, 11টা 15 অবধি মনে হয় 1 ঘন্টা করে টাইম মনে হয়। আর তারপরে আবার 12টা 15 থেকে 1টা 15 মনে হয়, এরকম একটা হবে। যাই হোক এখন এরা ঘরে একটু পড়বে, তারপর শুতে যাবে বেডরুমে। আমি একটু এসে বসলাম। এই যে রাত্রিবেলা আজকে মহান কাজ হলে যে কিছুক্ষণ আগে করছিলাম, মানে খেতে যাওয়ার আগে পর্দাগুলো সব লাগানো হলো। এগুলো কী বলো তো, এগুলো না আগের পর্দা তো, রিংগুলো আছে না প্লাস্টিকের, আর যেই লাগাতে যাবো খুলে যাবে। যেগুলো এত বিরক্তিকর কী বলবো, এগুলোকে চেঞ্জ মানে পর্দাগুলো যেহেতু কিছু হয়নি আর জন্য আর ওটা চেঞ্জ করতে পারছি না। ওইগুলো যেমন যে রেড কালার যেগুলো আছে ওগুলো সুবিধা আছে, রটা করে দিলেই হয়ে যায়। এখন তো সিস্টেমগুলো অনেক ভালো। আর কি বৃষ্টি হচ্ছে জানো বন্ধুরা, হয়েই যাচ্ছে, কোনো মানে থামার ই নেই, এখনও হয়ে যাচ্ছে। জানি না কালকে সকালে কি হবে, মেয়েটা বেরোবে। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, গুড নাইট।